আমি বিক্রি হব সেখানে, যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। আসসালামু আলাইকুম, আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটিও আমি সকাল থেকে শুরু করছি, সরাসরি আপনাদেরকে নিয়ে এলাম আমার কিচেনে। তো সকাল সকাল কিচেনে এসে চা নাস্তা খেয়ে এখন হচ্ছে আমার 4টা রুটি বেঁচে গেছে। তো আমি ভাবলাম যে এই 4টা রুটি ফেলে না দিয়ে আমি ফ্রোজেন করে রাখি। এভাবে দেখা যায় 2টা 4টা করে রুটি রাখলে যেদিন হচ্ছে খুব বেশি গরম পড়ে, রুটি বেলতে ভালো লাগে না, সেদিন বের করে খাওয়া যায়। তো আমার মতো এভাবে করে আর কে কে রুটি রাখেন অবশ্যই জানাতে ভুলবেন না। রুটিগুলো সেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি একটা এয়ারটাইট বক্সে করে। এখন হচ্ছে আমি হাতে মাখা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটা রেসিপির চ্যানেল না, তারপরেও আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে আমি ট্যাংরা মাছ রান্না করব। আর ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মাছগুলো প্রথমে খুব সুন্দর করে ধুয়ে কেটে কুটে, এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো সয়াবিন তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করে নেব। রান্নাটা করতে করতে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করি, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। তো এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে রান্না করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে রান্না করব হাতে মাখিয়ে গরুর মাংস। আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস। মাংসগুলো খুব সুন্দর করে কেটে কুটে ধুয়ে তারপর আমি কড়াইয়ে দিয়ে সরাসরি চুলোতে বসিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমার হাতে একেবারে সময় কম। মাছের জন্য মাছের বাজার আসছে, তো তাই সেগুলো গুছাতে হবে। এই জন্য আমি মশলাগুলো দেওয়ার আগে চুলোতে বসিয়ে ফেলছি। আপনারা আবার কেউ হাসাহাসি করবেন না, আর আমার এই আইডিয়াটাও কেমন সেটাও জানাতে ভুলবেন না। আমার মনে হলো যে মশলাগুলো দিতে দিতে একটু তো গরম হবে, এজন্যই বসিয়ে ফেলছি। আর বসিয়ে যেহেতু ফেলছি কিছুটা গরমও হয়ে গেছে, কড়াইটা অন্তত পক্ষে গরম হয়ে গেছে, এজন্য আমি আজ আর হাতে মাখাবো না, একটা স্প্যাচুলার সাহায্যে আমি সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো গরুর মাংস রান্না করার জন্য এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, টালা জিরার গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল। এখন হচ্ছে খুব সুন্দর করে আমি মিক্স করে ভালো করে রান্না করে নেব। এদিকে রান্নাটা হতে হতে আমি মাছ কাটতে বসবো। আগামীকাল মাছ আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মাছ আসাতে আমার একটু হিমশিম খেতে হয়েছে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওতে অনেকগুলো নয়েজ আছে, তো নয়েজগুলো থাকলে ভিডিও দেখতে ভালো লাগে না। তারপরেও আপনাদের সাথে নিয়মিত হবার জন্য আমার প্রিয় প্রিয় আপুরা আমার জন্য অপেক্ষা করবে,
এই জন্য আমি হুটহাট করে ভিডিওটি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। তো রান্নাটা হতে হতে আমি আমার আজকের পর্বের দাদাটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কারো জানা থাকলে দাদার উত্তরটি দিয়ে দিবেন। আজকের দাদাটি হচ্ছে জলে কিন্তু পুড়ে না, কোন সে প্রাণী বলো তা? এই ছিল আমার আজকের দাদা। দাদাটির উত্তর সর্বপ্রথম যে দিবেন কমেন্টের মধ্যে জানাবেন। সর্বপ্রথম তাহার নাম আমি আমার আগামী ভিডিওতে উল্লেখ করে দেব। দাদার উত্তর দেওয়ার সাথে সাথে আপনার নামটাও বলে দিবেন। দাদা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আরও বেশ কিছু পানি দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব, একদম নরম সফট হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি এটা রান্না করব। একদম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা ফুল ওয়াচ করবেন আর ভিডিওতে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে যোগ হয়েছেন দয়া করে সবাই আমার কমিউনিটিতে লেটার রাখবেন, জাস্ট হাই হ্যালো লিখে যাবেন। আমি আপনাদের চ্যানেলে ঠিক সময় মতো চলে যাব। দেখুন তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।